নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো বন্ধুরা, থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আইএসএফ। আইএসএফ যে 5টি বিধানসভাকে তাদের পাখির চোখ করে রেখেছে, সেই 5টি বিধানসভাতে কি আইএসএফ আদৌ জিততে পারবে? বা আইএসএফ যে বামপন্থীদের সাথে জোট করেছে, তার ফলে কি আইএসএফ সেই 5টি বিধানসভা জিততে পারে? সেইগুলোর নাম আপনাদের মধ্যে আজকে আমি কিছু আলোচনা করছি। আপনারা ভিডিওটাকে দেখুন। তো ইতিমধ্যে আপনারা জানেন যে আইএসএফ এবং বামপন্থীদের মধ্যে একটা জোট চলছে। জোটটা প্রায় শেষের দিকে, হয়তো আর একটা দুটো সিট নিয়ে হয়তো সমস্যা, সেটা তো আপনারা জানেনই। কম বেশি আপনারা সকলেই সোশ্যাল মিডিয়াতে দেখছেন। তবুও আইএসএফের রাজ্য কমিটির মধ্যে অনেকদিন আগে মিটিং হয়ে গেছে এবং তারা ওনাদের মধ্যেই আলোচনা করেছেন এবং এই 5টি বিধানসভাতে আইএসএফ এবং তাদের কর্মীরা একটা ভালো প্রভাব ফেলেছে এবং জনগণের মাঝে পৌঁছে গেছে। সেই 5টি বিধানসভার মধ্যে সর্বপ্রথম নাম হচ্ছে ভাঙ্গর। ভাঙ্গর হচ্ছে আগে থেকেই আইএসএফের একটা জেতা বিধানসভা। সেখান থেকে আইএসএফ 2021 সালে বিধানসভাতে জিতে এসেছিল। বিধায়কের নাম আপনারা তো সকলেই জানেন, নওশাদ সিদ্দিকী। এবং সেখানে এখনও আইএসএফে ভালো সমর্থন আছে এবং সেখানে এবারও 2026-এ সম্ভবত সেখান থেকেও জিততে পারে এবার, যদি আইএসএফ দল হচ্ছে বামফ্রন্টের সাথে জোট করে এবং বামপন্থী সমস্ত সংগঠনগুলোর সাথে জোট করে যদি লড়ে, তো এবারও বামপন্থীদের যে ভোটটা আছে সেটা গোটাটাই আইএসএফের দিকে যেতে চলেছে এবং এবারও ভাঙড় থেকে আইএসএফ জিততে পারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ক্যানিং পূর্বে। ক্যানিং পূর্বে যেভাবে আইএসএফের সংগঠন বৃদ্ধি পেয়েছে চোখে পড়ার মতো, এবং তাদের আইএসএফের নেতৃত্বদের কথা যে এবার ক্যানিং পূর্বে তারা জিততে পারে। 2021 সালে বিধানসভাতে ক্যানিং পূর্ব এবং বেশ কিছু সে দ্বিতীয় স্থানে ছিল। আপনারা জানেন 2021 সালে ভোটে ক্যানিং পূর্বে দ্বিতীয় স্থানে ছিল আইএসএফ। তো এবার ক্যানিং পূর্ব থেকে 2026-এ পাখির চোখ করে রেখেছে ক্যানিং পূর্বকে। তৃতীয় নাম্বার হচ্ছে হরিহরপাড়া। হরিহরপাড়াতেও আইএসএফের একটা ভালো সংগঠন হয়েছে বন্ধুরা। তো 2026-এ সেই হরিহরপাড়া থেকে সম্ভবত প্রার্থী দিতে পারে আইএসএফ এবং হরিহরপাড়ার থেকেও জয় কিন্তু ছিনিয়ে নিতে পারে আইএসএফ, যদি বামফ্রন্টের সঙ্গে জোট করে। কারণ বামফ্রন্টের একচেটিয়া ভোট আইএসএফে পড়বে। চতুর্থ নাম্বারটা হচ্ছে আপনাদের ক্যানিং পশ্চিম। ক্যানিং পশ্চিমেও আইএসএফের একটা ভালো সংগঠন হয়েছে। তো ক্যানিং পশ্চিমটাকেও আইএসএফ পাখির চোখ করে রেখেছে। ক্যানিং পশ্চিমে আইএসএফ এবার ভালো ফল করতে পারে এবং ক্যানিং পশ্চিম থেকে আইএসএফ জিতে আসতে পারে। এরপরে একটা মেন হচ্ছে দেগঙ্গা। দেগঙ্গাতে বিগত কয়েকদিন ধরে যা দেখা যাচ্ছে বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে, দেগঙ্গাতেও কিন্তু আইএসএফ একটা শক্তিশালী ঘাঁটি করে ফেলেছে। আইএসএফ এই দেগঙ্গাটাকেও পাখির চোখ করে রেখেছে। সম্ভবত দেগঙ্গা থেকে শুধু একমাত্র জেতার অপেক্ষায়। সেখানে আইএসএফের নেতৃত্বদের সঙ্গে কথা বললে বা আইএসএফের কর্মীদের সঙ্গে কথা বললে বোঝা যাচ্ছে যে দেগঙ্গাটা 2026-এ আইএসএফ জিততে চলেছে। এবং এই 5টি বিধানসভা ছাড়াও আইএসএফ আরও বিভিন্ন যেসব জায়গাতে প্রার্থী দিবেন, সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে শাসক দলের সাথে আইএসএফের। আপনারা মিলিয়ে নেবেন এই 5টি কেন্দ্রের মধ্যে কম করে হলেও 3-4টিতে জিততে পারে আইএসএফ, এবং বাদবাকি যেসব কেন্দ্রগুলো আছে সেখানেও ভালো ফল করবে এবং সেখান থেকেও জয় ছিনিয়ে নিতে পারে আইএসএফ। 2026-এ আইএসএফ একটি শক্তিশালী দল হয়ে উঠে আসতে পারে। আপনাদের কি মনে হয়, আইএসএফ কি এই 5টি বিধানসভার মধ্যে 5টিতে জিততে পারে বা কয়টিতে জিততে পারে? আপনাদের যদি
আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 3,500 সাবস্ক্রাইব কমপ্লিট করেছেন, এইভাবে ভালোবাসা দিতে থাকবেন বন্ধুরা।